আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লি একরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন একটি আলোচনা সভায় উপস্থিত হয়েছি, যার আলোচনা করার জন্য আপনারা আমাকে বলেছেন এবং এর পূর্বেই বলেছেন যে দীর্ঘ সময় তার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছেন। তিনি আমার মাতৃতুল্য, ছেলের মতো আদর করতেন। আপনারা দেখেছেন আমি সকল সময় বলেছি যে আমি আগে আমার পিতামাতাকে হারিয়েছি, কালকে আমার আরেক মাকে হারালাম। এই সময়ে কথা বলা খুবই কঠিন। দেশের এবং দেশের বাইরে অনেক মিডিয়া থেকে আমার সাথে যোগাযোগ করেছে কিছু বলার জন্য। আমার এই মানসিক পরিস্থিতির কারণে আমি সবাইকেই অনুরোধ করেছি যে আমি প্রয়োজনে পরে কথা বলবো, এখন সে অবস্থা নাই। তারপরে যেহেতু আজকের এনটিভির এই প্রোগ্রাম, আমি এনটিভির দায়িত্বে আছি, সেই কারণে আমাকে না বলেই নয়, সেই কারণেই দাঁড়িয়েছি। আমার কথাবার্তা ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, আজকে যারে নিয়ে আলোচনা করব, যে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার আলোচনার আগে গতকাল কি জানাজা হয়েছে। আপনারা দেখেছেন জানাজা, এটা এনটিভিতে একটা নিউজ দেখেছি কালকে, আমি বলেছিল যে এটা জানাজার শহর। তারপরে রাত্রে যখন নিউজ দেখলাম সারা বাংলাদেশে যেই গাইবেনা জানাজা হয়েছে, আসলে বলা হয় যে এই বাংলাদেশটা একটা জানাজার শহরে পরিণত হয়েছিল। কার জন্য? বেগম খালেদা জিয়ার জন্য। কেন এই আয়োজন? আসলে সেটা সে দাবি করে। তার যেই সততা, নিষ্ঠা, দেশপ্রেম, ইসলামিক মূল্যবোধ, এবং তার জন্য আমরা যা করেছি আমি মনে করি সেটা কমই হয়েছে। আমি আজকে একটি কথা বলতে চাই, কালকে জানাজার সময় তার সুযোগ্য পুত্র যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথা বলেছেন। উনি পারিবারিক শিক্ষা থেকেই বলেছেন, ওনার নম্রতা ভদ্রতার কারণে বলেছেন যে আমার মার কাছে যদি কেউ কোনো পাওনা দানা থেকে থাকেন আপনারা বলবেন, আমি পরিশোধ করে দিব। এটা আসলে পারিবারিক শিক্ষা থেকেই সুন্দর একটি কথা বলেছেন, তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি তাকে। কিন্তু আসলে আমরা যদি ব্যাপারটা দেখি, এই জাতি, আমি আপনি আমরা সবাই বেগম খালেদা জিয়ার কাছে ঋণী, তার কাছে আমরা ঋণী, এই জাতির ঋণী। দেশের জন্য, দেশের মূল্যবোধের জন্য, জাতীয়তাবাদের জন্য, ইসলামের জন্য যে উনি ত্যাগ স্বীকার করেছেন, ফ্যামিলিকে দিকে তাকান নাই, সেই 1971 সনে স্বাধীনতা যুদ্ধ থেকে এই আজকে পর্যন্ত শুধু দেশের জনগণের ভালোবাসার কথা বলেছেন, দেশের জন্য কাজ করেছেন। এই জাতি তার কাছে ঋণী আমি মনে করি। আমাদের ঋণ যদি শোধ করতে হয়, এই জাতির এই ঋণ তার কাছ থেকে শোধ করতেই হবে। এবং এটার একমাত্র যদি করার সুযোগ এভাবেই আমরা করতে পারি, যদি তার যে ইসলামিক মূল্যবোধ, দেশপ্রেম, সততা, নিষ্ঠা, ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ার যে স্বপ্ন উনি দেখেছেন, এটা যদি আমরা সকলে মিলে আজকে কাজ করি, তাহলে তার আত্মার শান্তি পাবে এবং তার এই ঋণ কিছু হলেও আমরা শোধ করতে পারবো। আমি আজকের এই দিনে শুধু একটি কথা বলবো, উনি সকল সময়, যেহেতু আজকের এনটিভির আলোচনা সভা, এনটিভির সকল সময় উনি খবর রেখেছেন। বিশেষ করে আপনারা সবাই জানবেন যেখানে এখানে আমাদের আগুন লেগেছিলেন, আগুনের সময় উনি নিজে চলে আসছিলেন গাড়ি নিয়ে আমাদের এখানে। আমি তখন জেলে 111 চলছে, উনি তখন নিজেই চলে আসছিলেন নিচে, যা এনটিভিতে আগুন লেগেছে কি পরিস্থিতিতে, কি ধরনের মায়া থাকলে, মমতা থাকলে, এটা শুধু এনটিভি না, সবার প্রতি তারই মায়া ভালোবাসা ছিলেন, যখনই যার কথা শুনেছেন। এবং আমাদের সেই অনুষ্ঠানে উনি উপস্থিত হয়েছেন।